অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছিল, তার মধ্যে অধিকতর অতীতে যে কাজটি সম্পন্ন হয়েছিল, যে কাজটি আগে ঘটেছিল, তার জন্য আমরা ভার্বের পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। আর যে কাজটি কম অতীতে সম্পন্ন হয়েছিল, যে কাজটি পরে ঘটেছিল, পরে সম্পন্ন হয়েছিল, তার জন্য আমরা ভার্বের সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। আর একবার বলে নিই যে অতীতকালে দুটো কাজ ঘটবে, অতীতকালে দুটো কাজ ঘটেছিল, অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়েছিল। তার মধ্যে আগে যে কাজটা, অর্থাৎ অধিকতর অতীতে যে কাজটা ঘটেছিল, যে কাজটা সম্পন্ন হয়েছিল, তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর সেই অতীতকালেই যে কাজটা একটু পরে ঘটেছিল, যে কাজটা একটু পরে সম্পন্ন হয়েছিল, সেটাও কিন্তু অতীতেই হয়েছিল, যে কাজটা কম অতীতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করব। অতীতকালে দুটো কাজ হবে, তার মধ্যে যে কাজটা অধিকতর অতীতে হয়েছিল তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা একটু পরে হয়েছিল সেটাও অতীতকালে হয়েছিল, তার জন্য আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি না, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আবার বলছি, প্রথমে সাবজেক্ট বসবে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য, তারপরে হ্যাড বসবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে আদার্স বসবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স যে কাজটা কম অতীতে হচ্ছিল, যে কাজটা পরে হয়েছিল, অতীতেই হয়েছিল, যে কাজটা পরে হয়েছিল, তার জন্য আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করব। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি তোমরা সবাই জানো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তো চলো আমরা দেখে নিই বাক্যগুলো। সুমন বাড়ি আসার পূর্বে অমিত চলে গিয়েছিল। দুটো ঘটনাই, দুটো কাজই কিন্তু অতীতকালে ঘটেছিল। দুটো কাজ কি কি না, সুমন বাড়ি এসেছিল, এটা একটা কাজ, আর অমিত চলে গিয়েছিল। সুমনের বাড়ি আসা, অমিতের চলে যাওয়া, এই দুটো কাজ কিন্তু অতীতকালে সম্পন্ন হয়েছিল। এই দুটো কাজের ক্ষেত্রে আমরা এবার দেখে নেব কোন কাজটা আগে ঘটেছিল, অতীতেই ঘটেছিল, কোন কাজটা আগে ঘটেছিল। সুমন বাড়ি আসার পূর্বে, সুমন বাড়িতে এলো, তার আগে অমিত চলে গেছে, অমিত চলে গিয়েছিল। এইটা হলো তাহলে অধিকতর অতীতে, অতীতকালে ঘটেছে, অধিকতর অতীতে ঘটেছে, সেই জন্য এর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। তো চলো আমরা লিখি। সাবজেক্টকে অমিত, তারপরে আমরা বসাবো হ্যাড, অমিত হ্যাড গন, অমিত চলে গিয়েছিল। কার পূর্বে? সুমন বাড়ি আসার পূর্বে, বিফোর। বিফোর। এবার সুমনের বাড়ি আসার ব্যাপারটাকে এবার আমরা লিখব। এক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করব না, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। অমিত হ্যাড গন বিফোর, সাবজেক্ট বসাও এর ক্ষেত্রে, বিফোর সুমন, ভার্বের পাস্ট ফর্ম কাম থেকে কেম। কোথায় এসেছিল? বাড়িতে। বিফোর সুমন কেম হোম, হয়ে গেল। তাহলে আমরা কি লিখলাম? সুমন বাড়ি আসার পূর্বে অমিত চলে গিয়েছিল। অমিত হ্যাড গন বিফোর সুমন কেম হোম। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল। এক্ষেত্রেও দেখো অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়েছে, দুটো কাজ হয়েছিল, দুটো ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে আমাদের স্টেশনে পৌঁছানো, আর একটা হচ্ছে ট্রেনটির ছেড়ে চলে যাওয়া, ট্রেনটির স্টার্ট করা। তাহলে কোনটা আগে ঘটেছে? আমরা স্টেশনে পৌঁছলাম, তার পূর্বেই কিন্তু ট্রেনটা ছেড়ে গেছে। তাহলে ট্রেনটা ছেড়ে চলে গেছে, এইটা হচ্ছে আগে ঘটেছে। তাহলে এর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। এর সাবজেক্টকে ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল, এটাকে দেখো, ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল, দ্য ট্রেন, এ হলো সাবজেক্ট এখানে, দ্য ট্রেন
সাবজেক্ট বসানোর পরে কি বসাবো আমরা? হ্যাড বসাবো। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, the train had started before এবার এখানে এসো, আমাদের স্টেশনে পৌঁছাবার ব্যাপারটাকে এবার আমরা লিখব। বিফোর, এখানে সাবজেক্টকে উই, বিফোর উই, এবং এখানে কোন টেন্স ব্যবহার করব? সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করব, পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। বিফোর উই, পৌঁছানো ইংরেজি কি? রিচ। সেখান থেকে আমরা পাস্ট ফর্ম লিখব, বিফোর উই রিচড, কোথায় পৌঁছেছিলাম? দ্য স্টেশন। বিফোর উই রিচড দ্য স্টেশন। ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। এখানেও অতীতকালে দুটো কাজ ঘটেছিল, দুটো কাজ সম্পন্ন হয়েছিল। একটা হচ্ছে ডাক্তার আসা, ডাক্তারের আসার ব্যাপারটা, আর একটা হচ্ছে রোগীটির মারা যাওয়ার ব্যাপারটা। তাহলে কোন কাজটা আগে ঘটেছে? দেখো, ডাক্তারবাবু আগে এসেছেন, তারপরে রোগীটি মারা গেছে। তাহলে চলো এটাকে আমরা লিখি। আগে কোন ঘটনাটা ঘটেছে? না, ডাক্তারের আসাটা, আর রোগীর মারা যাওয়াটা এটা কিন্তু পরে ঘটেছে। তাহলে পরে ঘটেছে যেটা, তার জন্য আমরা কোন টেন্স ব্যবহার করছি? পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করছি। আর আগে যেটা ঘটেছিল তার জন্য আমরা কোন টেন্স ব্যবহার করছি? পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করছি। তাহলে রোগীটি মারা গেল, এটা পরে ঘটেছিল, এর জন্য আমরা ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট টেন্স। দ্য পেশেন্ট died after the doctor had come। এটা পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট বসিয়ে দিলাম দ্য ডক্টর, আর তারপরে হ্যাড বসালাম, আর কাম ভার্বের কাম, কেম, কাম পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। ঘন্টা পড়ার পূর্বে আমি স্কুলে পৌঁছালাম। তাহলে এক্ষেত্রেও অতীতকালে দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে ঘন্টা পড়া, আর একটা হচ্ছে আমার স্কুলে পৌঁছানো। ঘন্টা পড়ার পূর্বেই আমি পৌঁছে গিয়েছিলাম, তাহলে আমার পৌঁছানোর ব্যাপারটা কি? অধিকতর অতীতে ঘটেছিল, সেই জন্য এটাকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড, আমি পৌঁছে গিয়েছিলাম। আই হ্যাড রিচড দ্য স্কুল। Before the bell rang। এখানে দুটো ঘটনা, আই হ্যাড রিচড দ্য স্কুল, আমার স্কুলে যাওয়ার ব্যাপারটা আগে ঘটেছিল, সেই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স করলাম। আই সাবজেক্ট বসালাম, হ্যাড বসালাম, মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। বিফোর দ্য বেল র্যাং, এই ঘটনাটা পরে ঘটেছিল, এই জন্য এক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করলাম। দ্য বেল আর রিং ভার্বের পাস্ট ফর্ম র্যাং ব্যবহার করলাম এখানে আমরা।